লুচি আর আলুর দম। সকালের নাস্তা লুচি আলুর তরকারি থাকলে আর কিছু লাগে না। তো আজকে আমি তোমাদেরকে এই রেসিপিটি করে দেখাবো। ছোট ছোট শীতের সময়ের নতুন আলু দিয়ে লুচি আর আলুর দম সকালের নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো লুচি তৈরি করার জন্য আর আলুর দম তৈরি করার জন্য কিন্তু এখানে আমি আলুটা ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু সিদ্ধ করে নিছি আর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো খোসা ছাড়ানো শেষ। তো এখানে আমি আলুর দমটা রান্না করে নেব, তার জন্য পেঁয়াজ দিছি আর তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিলেই ভালো হয়, তোমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো পেঁয়াজটা লাল করার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো তো আদা রসুনটাকে একটু ভেজে নেব তেলে। ভাজার পরে কিন্তু মশলা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করছি। পানিতে আমি সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দিছি। আর যেহেতু আলুর দম, এখানে একটু ঝাল বেশি বেশি দিলেই ভালো হয়। তো এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আগে থেকেই কিন্তু আমি কাঁচামরিচটাকে ব্লেন্ড করে রাখছিলাম। আর এই কাঁচামরিচ বাটাটা দিলে কি হয়, অনেকটা সুস্বাদু লাগে আর ঝালটা একটু বেশি লাগে। তো তারপরে কিন্তু মশলাটা কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। আর আলুটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নেব। একেবারে মাখা মাখা করে তারপরে কিন্তু আমি মিক্স করে নেব। তো দেখো একেবারে মাখা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাকা টমেটোর সস। মানে এই সসটা আমি ঘরেই তৈরি করছি, তোমরাও করতে পারবে। তো এই সসটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আলুটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়ার পরে ওইখানে আলুটা হওয়ার জন্য আমি চুলায় বসায় রাখছি। আর এখানে আমি লুচিটা তৈরি করার জন্য চলে আসলাম। আর এখানে আমি নিয়ে নিছি ময়দা আর স্বাদ মতো লবণ আর তেল, রেগুলার তেলটা। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ময়ম করে নিচ্ছি। আর এই ডোটাকে যতটা ময়ম করে নেবে ততটাই কিন্তু লুচি ভালো হয়। তারপরে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে ডোটাকে খুব ভালো করে তৈরি করে নেব। তো দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে, আমি রেস্টে রেখে দিছি। আর এখানে আমার আলুর দমটাও কিন্তু হয়ে গেছে, একেবারেই দেখো মাখা মাখা একটা ঝোল। তারপরে কিন্তু এখানে আমি টক দই অ্যাড করে দিচ্ছি। আর এই টক দই দিয়ে তোমরা কারা 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 এই টক দই দিয়ে আলুর দম খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই টক দই দিয়ে আলুর দমটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। তোমরা যারা না খাইছো তারা কিন্তু ট্রাই করতে পারো। তো আলুর দমটা টক দই দেওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে একটু কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আমি মাখা মাখাই রাখবো। তো রাখার পরে কিন্তু শেষ পর্যায়ে আমি ধনিয়াপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি। আর ধনিয়াপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে মিক্স করে তারপরে কিন্তু আলুর দমটা রান্না করা শেষ করছি। আর এখানে আমি লুচিটা তৈরি করার জন্য কিন্তু এই ডোটা 5 মিনিট পরে দেখো কতটা নরম হয়ে গেছে। অনেকগুলো লিচি কেটে নিছি। তো লিচি কাটার পরে কিন্তু আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। একটা লিচি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে রুটির মতো করে বেলে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু অনেক বড় রুটি তৈরি করে তারপরে লুচিটা তৈরি করতে পারো। তো দেখো এভাবে করে ছোট একটা রুটির মতো করে বেলে তারপরে কিন্তু লুচিটাকে আমি তৈরি করে নেব। তো দেখো একটা লুচি হয়ে গেছে, এভাবে সবগুলো লুচি আমি তৈরি করে নিছি। আর এখানে তেলটা বসায় দিছি, তেলটা গরম হয়ে গেছে, এখানে একটি লিচি ছেড়ে দিছি। তো লিচিটা কিন্তু আমি ভেজে নেব। তো দেখো এভাবে করে তারপরে কিন্তু লুচিটা আমি ভেজে নেব। আর এই লুচিটা ভাজা একেবারেই সহজ, যে কেউই পারবে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো লুচি ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তো দেখো লুচিটা আমি ভেজে নিছি। তো এভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নেব। আর এই লুচিগুলো অনেকটা অনেকটা ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা ভাজলেই চলে। তো একটা লুচি আমার ভাজা হয়ে গেছে, তার একটা লুচি আমি দিয়ে দিচ্ছি। তো এই লুচিটাকেও আমি ভেজে নেব। তো এইভাবে করেই কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব। তো দেখো এভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি করে নিব সবগুলো লুচি। আর এই লুচিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে। তো দেখো আরেকটা লুচি আমার ভাজা শেষ। তো আরেকটা লুচি আমি ছেড়ে দিছি, এটাও ভেজে নেব। তো এভাবে করে করে সবগুলো লুচি আমার ভাজা হয়ে যাবে।
তো দেখো এই লুচিটাও কিন্তু একেবারে ফুলে উঠছে। আর এমন ফুলকো ফুলকো করেই কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব। তো এটাও ভাজা শেষ। তো এখানে আমি পরিবেশন করে নিছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, এরকম আলুর দম আর লুচি থাকলে কার না খেতে ভালো লাগে। তো এইভাবে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করবে, খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এই লুচিগুলো ভাজা আর হচ্ছে আলুর দম। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।